শারদ সম্মান না হলে পুজো এখানে আসতোই না, মানে এশিয়ান পেন্টস শারদ সম্মান না হলে পুজো এখানে আসতো না, এটা একদম মানে আমি হলফ করে বলতে পারি। শারদ সম্মান আমাদের শিখিয়েছে কিভাবে পুজো করতে হয়, আমাদের শারদ সম্মান আমরা যে ভিকেলটা চালাই সেই রোডটা তৈরি করে দিয়েছে পরিষ্কার করে এশিয়ান পেন্টস। ওই রাস্তাটা কিন্তু আজকে আমরা এত বড় বড় জিনিস নিয়ে যে রাস্তায় দৌড়াচ্ছি সেই রাস্তাটা কিন্তু সুন্দরভাবে বানিয়ে দিয়েছে পেন্টস ছাড়া দুর্গাপুজো এখানে জাস্ট অসম্ভব ছিল। এটা কি পেন্টস ইউজ করে, মানে পেন্টস শুধুমাত্র স্পন্সর করে না শুধুমাত্র সম্মানটাই দেয়? আমি পেন্টসকে একটা অন্য সম্মানের জায়গায় দিই, আমি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে বলছি, ঠিক আছে, আমার কোনো বায়াসনেস নেই। তো এশিয়ান পেন্টস না থাকলে দুর্গাপুজো এখানে আসতো না, এবং দুর্গাপুজোর কি চেহারা হতো আসতো না, এটা একদম আমার দৃঢ় বিশ্বাস এখানে আসতো না। আজকে দুর্গাপুজোকে আমরা ডেফিনেটলি আর একটা অন্য মাইল ফলকে দেখার চেষ্টা করছি, এবং হচ্ছেও সেটা, আজকে বিশ্বের দরবারে প্রায় পৌঁছে গেছে। আজকে মাসার তৈরি হয়েছে, তারা বিরাটভাবে সেটাকে নিয়ে কাজ করছে। তো এইগুলো হয়েছে, কিন্তু এর যে গোড়াপত্তন এশিয়ান পেন্টস, এবং টিল টুডে আজও, শুধু আপনি কয়েকটা পুজোর কথা বললে তো হবে না, ওভারঅল কলকাতার যে দুর্গাপুজো সেখানে এশিয়ান পেন্টসের একটা বিরাট ভূমিকা আছে।